রিদম আর সুদীপার ছবিগুলো যখন নিয়ে কথা ওঠে তখন সবাই বলে, এটা কি সত্যি সুদীপা? তখন সুদীপা বলে, আমার আর কিচ্ছু বলার নেই, আমি যদি এখানে কিছু বলি কেউ বিশ্বাস করবে না। সেই সময় আদিত্য বলে, এই ছবিগুলো আমি মোবাইলে আগেও পেয়েছিলাম, তুমি আমাকে বলো, আমি তোমাকে বিশ্বাস করব। তখন সঞ্চারী অনির্বাণকে বলে, তুমি কি এটা সত্যি বলছো? আদিত্য তখন অনির্বাণকে বলে, তুই আমাকে বল ঘটনাটা। তখন যখন বলতে চায় না তখন আদিত্য অনির্বাণকে মারতে থাকে। সেই সময় রিদম আসে, রিদম এসে বলে, আমাকে নিয়ে কথা হচ্ছে? তখন আদিত্য বলে, গতবার আমি আপনার বাড়িতে গিয়েছিলাম আপনাকে মারার জন্য, কিন্তু এবার আপনি যেচে এসেছেন আমার বাড়িতে আপনি মার খাওয়ার জন্য। তখন রিদম কিছু বুঝতে পারে না যে ব্যাপারটা কী। এসব কথা শুনে তখন রিদম বলে, আমি সুদীপার উপর দুর্বল ছিলাম, কিন্তু আমি ছবিগুলো সত্যি পাঠাইনি। তখন অনির্বাণ বলে, হ্যাঁ ও সত্যি পাঠায়নি। আদিত্য তখন বলে, বল কে পাঠিয়েছে? তখন অনির্বাণ বলে, এটা কৃষ্ণ রায় পাঠিয়েছে, কৃষ্ণ রায় এটা ষড়যন্ত্র করছে। তখন রিদম বলে, কৃষ্ণ আমার আর সুদীপার ব্যাপারটা একটু বেশি ভেবে ফেলেছিল, আমি কিন্তু এসব কাজ করিনি। তখন অনির্বাণ সব ঘটনা যখন খুলে বলে, তারপরে অনির্বাণ এটাও বলে যে আমি কিন্তু সারা জীবন জেলে থাকতে হবে, আমাকে এমনভাবে ফাঁসিয়েছে। তখন আদিত্য বলে, আদিত্য তখন অনির্বাণকে বলে, আমি যেটা বলবো সেটাই করবি, তাহলে তোর কোনো কিছু হবে না। এসব কথা শুনে গায়ত্রী দেবী বলে, আমাদের বাড়ির বউকে কলঙ্কিত করেছে আদিত্য, তুই কখনোই ছাড়বি না।